নমস্কার, আমি সুমন আর আপনারা দেখছেন সুমন অনলাইন ইউটিউব চ্যানেল। যে সকল কৃষক বন্ধুরা সরকারি ভর্তুকিযুক্ত কৃষি যন্ত্রপাতি ক্রয় করার জন্য অনলাইনে আবেদন করেছেন এবং আপনারা যারা অনলাইনে আবেদন করবেন ভাবছেন, আপনাদের প্রত্যেকের উদ্দেশ্যে আজকে কয়েকটি গুরুত্বপূর্ণ আলোচনা আপনাদের সামনে করব। কারণ কিছুদিন আগে কৃষি দপ্তরের তরফ থেকে একটি নোটিফিকেশন জারি করা হয়েছে এবং সেই নোটিশে সরকারি ভর্তুকিযুক্ত কৃষি যন্ত্রপাতি ক্রয়ের ক্ষেত্রে আপনারা কোন কোন স্কিমে আবেদন করতে পারবেন এবং আপনার কতটুকু জমি থাকলে আপনি এই স্কিমে বড় যন্ত্রপাতির জন্য আবেদন করতে পারবেন। এছাড়াও যে ভর্তুকি সেটা কি কৃষি যন্ত্রপাতি ক্রয় করার সময় আপনাকে সাবসিডি দেওয়া হবে নাকি আপনাকে নিজের পয়সা দিয়ে কিনে তারপরে আপনি সাবসিডিটা পাবেন, এই সংক্রান্ত আরও গুরুত্বপূর্ণ তথ্য আজকে আমি এই ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরব। তাই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন এবং ভালো লাগলে ভিডিওটিকে লাইক করবেন এবং আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশন অন করতে ভুলবেন না। বর্তমানে আমরা কৃষি যন্ত্রপাতি ক্রয়ের ক্ষেত্রে যে মেন ওয়েবসাইট দেওয়া রয়েছে matirkotha.net, সেই ওয়েবসাইটে রয়েছি। আপনারাও চাইলে আপনাদের মোবাইলের যে কোনো একটি ব্রাউজার ওপেন করে সার্চ বারে এসে সার্চ করবেন matirkotha.net। সার্চ করলে আপনাদের সামনে এই ওয়েবসাইটটি ওপেন হয়ে যাবে এবং আপনারা সামান্য একটু নিচের দিকে নামলে এখানে লক্ষ্য করতে পারবেন কৃষি যান্ত্রিকীকরণ। এই কৃষি যান্ত্রিকীকরণ এই অপশনে আপনারা ক্লিক করবেন এবং ক্লিক করার সাথে সাথে আপনাদের সামনে আরেকটি নতুন পেজ ওপেন হয়ে যাবে। আপনারা ডান দিকে এখানে লক্ষ্য করলে দেখতে পারবেন কৃষি যান্ত্রিকীকরণ নোটিফিকেশন 2023-24। আপনারা এই অপশনটিতে ক্লিক করে দেবেন। ক্লিক করার সাথে সাথে দেখুন সর্বপ্রথমে উপরে 3/1/2024 এবং তার পাশেই দেখুন একটি নোটিশ দেয়া রয়েছে, বাংলায় এই পিডিএফটি রয়েছে। আপনারা এখানে ক্লিক করে পিডিএফটি ডাউনলোড করে নেবেন। আমরা ডাউনলোড করে নিয়েছি। ডাউনলোড করে আপনারা এই পেজটি ওপেন করে নেবেন। দেখুন আমরা সম্পূর্ণ নোটিশটি এখানে ওপেন করে নিয়েছি আপনাদের সামনে। উপরে লেখা রয়েছে পশ্চিমবঙ্গ সরকার কৃষি বিভাগ 2023-24 বর্ষে দ্বিতীয় দফায় সরকারি কৃষি যন্ত্রপাতি ক্রয়ের সুবর্ণ সুযোগ। এবং এখানে দেখুন আমি সম্পূর্ণ নোটিশটি আপনাদের সামনে তুলে ধরব এবং প্রত্যেকটি বিস্তারিত আপনাদের সামনে আলোচনা করব। কারণ এই ভিডিওটি সম্পূর্ণ না দেখে এবং এই যে নোটিশ, এই নোটিশটি আপনি সম্পূর্ণ না জেনে যদি আবেদন করে থাকেন তাহলে কিন্তু আপনি খুব বড় একটি ভুল করবেন। কারণ এই নোটিশের মাধ্যমেই সমস্ত বিস্তারিত তথ্য কিন্তু দেয়া রয়েছে। চলুন আমরা দেখে নিই। কৃষক বন্ধু নতুন প্রকল্পে নিবন্ধিত যে কোনো কৃষক সরকারি যে কোনো দপ্তর দ্বারা স্বীকৃত কৃষক গোষ্ঠী, কৃষক উৎপাদক সংস্থা, কৃষি সমবায় বা সংস্থা মাটির কথা ওয়েবসাইটের মাধ্যমে আগামী 5/1/2024 সকাল 11টা থেকে 21/1/2024 পর্যন্ত কেবলমাত্র, এটা আপনারা কিন্তু ভালো করে লক্ষ্য করবেন, কেবলমাত্র FSSM ও OTA SFI প্রকল্পে সরকারি ভর্তুকিতে কৃষি যন্ত্রপাতি ক্রয়ের জন্য 2023-24 বর্ষে দ্বিতীয় দফায় আবেদন করতে পারবেন। আপনাদের আমি এই জিনিসটি ভালো করে লক্ষ্য করতে বলছি, তার কারণ আপনারা লক্ষ্য করুন এখানে FSSM ও OTA SFI এই স্কিমগুলো শুধুমাত্র, এখানে দেখুন লেখা রয়েছে কেবলমাত্র। আপনারা যখন অনলাইনে আবেদন করতে যাবেন তখন কিন্তু এইখানে স্কিম আপনাদের চয়েস করতে হবে। দেখুন আমি আপনাদের সামনে আবার তুলে ধরছি। দেখুন আমরা যে পেজের মধ্যে রয়েছি, আপনারা যখন অ্যাপ্লাই করতে যাবেন তখন কিন্তু স্কিম আপনাকে চুজ করতে হবে। এখানে দেখুন OTA SFI, FSSM, CHC, FMB অনেকগুলি স্কিম রয়েছে। এখানে কিন্তু নোটিশে পুরোপুরিভাবে বলে দেওয়া হয়েছে FSSM ও OTA এবং SFI শুধুমাত্র এই প্রকল্পগুলিতে মাধ্যমেই কিন্তু ক্রয় করা যাবে। তাহলে আপনারা বুঝতে পারলেন, আপনারা যখন অ্যাপ্লাই করবেন খুব ভেবেচিন্তে অ্যাপ্লাই করবেন। আমার এই ভিডিওটি কিন্তু একটু লম্বা হতে পারে, কিন্তু আপনারা অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন, না হলে কিন্তু আপনি যে আবেদন করছেন সেই আবেদনের যে পয়সা খরচ করছেন অ্যাপ্লাই করার জন্য, সেই পয়সাটাই কিন্তু আপনার বৃথা যেতে পারে। এবং দ্বিতীয় লাইনে কি রয়েছে, অনলাইনে পূরণ করা আবেদনপত্রের ছাপানো প্রতিলিপি, আপনি যে অনলাইনে আবেদন করছেন
সেই অনলাইন আবেদনপত্রের জেরক্স কপি, সমস্ত প্রাসঙ্গিক নথি সহ নিজস্ব ব্লক কৃষিকরণে, অর্থাৎ আপনার যে কৃষি দপ্তর রয়েছে, কৃষি অফিস রয়েছে, এডিএ অফিস যেটা রয়েছে, সেই অফিসে 22/1/2024 বিকাল 5টার মধ্যে কিন্তু আপনাকে জমা করতে হবে। আপনি আবেদন করে রেখে দিলেন, কিন্তু 22 তারিখের মধ্যে কিন্তু আপনাকে জমা দিতে হবে। 22 তারিখের পর কিন্তু আর জমা নেওয়া হবে না। এটা আপনারা বুঝতে পারলেন। পরবর্তী যে লাইনটা রয়েছে এখানে, এই লাইনটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। FSSM প্রকল্পে পাওয়ার টিলার ও সোলার পাম্প নিতে আগ্রহী কৃষকদের কমপক্ষে 1.0 একর জমির মালিকানা থাকতে হবে। আমাকে এর আগে একটি ভিডিওতে এক বন্ধু জিজ্ঞাসা করেছিলেন যে দাদা, আমি এই ট্রাক্টর কিনতে চাই, আমার কতটুকু পরিমাণ জমি থাকতে হবে। দেখুন, এখানে উল্লেখ করে দিয়েছে FSSM প্রকল্পে পাওয়ার টিলার ও সোলার পাম্প নিতে আগ্রহী কৃষকদের 1.0 একর জমি কিন্তু থাকতে হবে। আপনারা যারা পাওয়ার টিলার নিতে চাইছেন, আপনাদের কিন্তু এই পরিমাণ জমি না থাকলে কিন্তু আপনাদের আবেদন ক্যান্সেল করে দেওয়া হবে। এছাড়াও পাওয়ার টিলার, সোলার পাম্প সেট, কৃষি ড্রোন প্রভৃতি শক্তিচালিত যন্ত্রের জন্য FSSM প্রকল্পের ভর্তুকি যন্ত্রভেদে 50 থেকে 60% বা সর্বোচ্চ 3 লক্ষ টাকা। তাহলে আপনারা বুঝতে পারলেন যে আপনাদের এই যে পাওয়ার টিলার, সোলার, এতে আপনারা কতটুকু ভর্তুকি পেতে পারেন এখানে পুরোপুরিভাবে দেয়া রয়েছে। স্পেয়ার, থ্রেসার প্রভৃতি ছোট যন্ত্রের উপর OTA-SFI প্রকল্পে ভর্তুকি মোট দামের 50% বা সর্বোচ্চ 1 লক্ষ টাকা। এছাড়াও FSSM এবং OTA-SFI প্রকল্পে আবেদনপত্র মঞ্জুর হওয়ার সর্বাধিক 15 দিনের মধ্যে, এই যে লাইনটি রয়েছে না, এই লাইনটি আপনাকে কিন্তু ভালোভাবে বুঝতে হবে। আমি আবারও আপনাদের রিপিট করছি, আপনারা একটু ভালোভাবে কিন্তু বুঝবেন। না বুঝলে আপনারা কিন্তু খুব অসুবিধার মধ্যে পড়তে পারেন। কারণ আপনি আবেদন করবেন, ভাবছেন কবে পাবেন কি পাবেন না, এটা আপনাকে বুঝে নিতে হবে। আমি আবারও আপনাদের বলে দিচ্ছি, FSSM ও OTA-SFI প্রকল্পে আবেদনপত্র মঞ্জুর হওয়ার সর্বাধিক 15 দিনের মধ্যে, যদি আপনি এই স্কিমে আবেদন করেন তাহলে 15 দিনের মধ্যে সোলার পাম্প সেটের ক্ষেত্রে, যারা আপনারা সোলার পাম্প সেটে আবেদন করেছেন, 45 দিন নির্ধারিত কৃষি যন্ত্র সরকারি তালিকাভুক্ত ডিলারের কাছ থেকে কিনে সংশ্লিষ্ট নথিসহ নিজস্ব ব্লক কৃষিকরণে জমা করতে হবে। তাহলে আপনারা যারা সোলার পাম্প সেট নিতে চাইছেন, আপনারা আবেদন করেছেন, আপনাদের কিন্তু সেই ডিলার, যে ডিলার আপনারা চয়েস করেছেন, সেই ডিলারের কাছ থেকে কিনে আপনাকে কিন্তু 45 দিনের মধ্যে আপনাকে কিন্তু কৃষি দপ্তরে কিন্তু যোগাযোগ করতে হবে। অর্থাৎ আপনার যে সোলার পাম্প সেটটি, সেটা আপনাকে কিনে নিয়ে গিয়ে 45 দিনের মধ্যে কৃষি দপ্তরে যোগাযোগ করতে হবে। কৃষিকরণে আপনাকে কিন্তু সেই যন্ত্রটি জমা করতে হবে। হ্যাঁ, আপনি যখন ক্রয় করবেন তখন কিন্তু সম্পূর্ণ পয়সা দিয়ে আপনাকে ক্রয় করে সেই যন্ত্রটি আপনার কৃষি দপ্তরে কিন্তু জমা করে আসতে হবে। এবং পরের লাইনে কি রয়েছে, কৃষি যন্ত্র ক্রয়ের যাচাই করার পর আপনি যে যন্ত্রটি কিনেছেন সেই যন্ত্রটি কিন্তু যাচাই করা হবে। নির্ধারিত ভর্তুকির টাকা উপভোক্তার ব্যাংক অ্যাকাউন্টে সরাসরি প্রদান করা হবে। তাহলে আপনারা এই লাইনটার মাধ্যমে কি বুঝতে পারলেন, আপনি যে আবেদন করেছেন যে জিনিসটা কেনার জন্য, বিশেষ করে আমার যে বন্ধুটি বলেছিলেন যে আমি একটা ট্রাক্টর কিনতে চাই, আপনাকে কিন্তু সেই পকেটের পয়সা খরচ করে গাড়ি কিনতে হবে, যে কোনো জিনিস আপনাকে কিনতে হবে, কিনে আপনার কৃষি দপ্তরে কিন্তু আপনাকে সেই জিনিসটি জমা করতে হবে এবং জমা করার পর যাচাই হবে। যাচাইকরণের পর ভর্তুকি বাবদ যে টাকা, সেই টাকা আপনার অ্যাকাউন্টে পৌঁছে দেওয়া হবে। আপনারা বুঝতে পারলেন আশা করি। এই প্রকল্পের কৃষক সরাসরি নিজের বা অন্যের কম্পিউটার বা বাংলা সহায়তা কেন্দ্রের মাধ্যমে বা নিকটস্থ সহ কৃষি অধিকর্তার করণের সহায়তায় অনলাইনে আবেদন করতে পারেন। সেটা আপনার যেখানে খুশি আপনি অনলাইনে আবেদন করতে পারেন। 2023-24 সালে কৃষি বিভাগ পশ্চিমবঙ্গ সরকার দ্বারা প্রকাশিত এই সংক্রান্ত গাইডলাইন অনুসারে প্রকল্পগুলি রূপায়িত হবে। উল্লেখ্য, এবছর FMS প্রকল্পে যারা আবেদন করেও, অর্থাৎ 2023 সালে আপনারা যারা FMS প্রকল্পে আবেদন করেছেন কিন্তু এখনও পর্যন্ত সেই সুবিধা পাননি, তারাও দ্বিতীয় দফায় আবেদন করতে পারবেন। তাহলে আপনারা টোটালটা বুঝতে পারলেন
যে এই নোটিশের মাধ্যমে সম্পূর্ণ বিস্তারিত তথ্য কিন্তু বলে দেওয়া হয়েছে। আপনারা কৃষি যন্ত্রপাতি কিভাবে ক্রয় করবেন এবং ভর্তুকির টাকা আপনারা কিভাবে পাবেন এবং বড় যন্ত্র কেনার ক্ষেত্রে আপনাদের কতটুকু জমির পরিমাণ থাকা প্রয়োজন। আশা করি আপনারা প্রত্যেকেই এই নোটিশের মাধ্যমে সম্পূর্ণ বিস্তারিত পদ্ধতিটি বুঝতে পেরেছেন যে কিভাবে এটি হতে চলেছে। তাহলে আপনারা প্রত্যেকেই বুঝতে পেরেছেন ভর্তুকিযুক্ত কৃষি যন্ত্রপাতি ক্রয় করার ক্ষেত্রে আপনাকে কি করণীয় এবং কি করতে হবে, কতদিনের মধ্যে আপনাকে সেটি জমা করতে হবে এবং আপনাকে যন্ত্র কিনে কৃষি দপ্তরে গিয়ে সেটা জমা দিতে হবে এবং ভর্তুকির টাকা আপনাকে কিভাবে দেওয়া হবে, সমস্ত বিস্তারিত তথ্য আশা করি আপনি এই ভিডিওর মাধ্যমে বুঝতে পেরেছেন। যদি আমার এই ভিডিও দেখে আপনার মনে হয় যে আপনার একটু উপকারে লেগেছে, তাহলে অবশ্যই ভিডিওটিকে লাইক করবেন এবং আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী গুরুত্বপূর্ণ আপডেট সবার আগে পাওয়ার জন্য। ধন্যবাদ।